কাঁদছিস কেন? বোনের সাথে মারপিট করছিস নাকি? আমি আজকে স্কুল যাবো না মা। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না মা, দিদিকে বাজে দেখতে বলে দিদিকে স্কুলে আবার ছাপায়, এই জন্য দিদি স্কুলে যাবে না। সত্যি যা দেখতে হচ্ছে দিল্লি, পরে বিয়ে দিতে সমস্যা হবে। এ কি কথা বলছেন মা? ও আগে ভালো করে পড়াশোনা শিখুক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ের কথা ভাবা যাবে। দেখো বৌমা, তোমার মেয়ে বড় হচ্ছে, তারপরে দেখতে শুনতেও ভালো না। এখন থাকতে ছেলে দেখতে শুরু করো, নইলে পরে অসুবিধায় পড়তে হবে। এই আমি বলে রাখলাম। দেখ মনা, ভালো করে পড়াশোনা শেখ, নিজের পায়ে দাঁড়া। রূপটাই বড় কথা না, আসল কথা হলো কর্ম। ডক্টর এপিজে আব্দুল কালাম, পিটি ঊষা, কল্পনা চাওলা, এদেরকে দেখতে কারোরই কিন্তু ভালো না, কিন্তু এরা নিজেদের কর্মের জোরে আজকে পুরো দুনিয়াটাকে জয় করে নিয়েছে। তাহলে তুমি কেন জয় করতে পারলে না? কি? আমি কেন জয় করতে পারলাম না? মুখে মুখে বড্ড তোর কথা হয়েছে না? যা শিগগির স্কুলে যা। ও মা, স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আজকে আর স্কুলে ঢুকতে দেবে না। ঠিক আছে, তোদের আর স্কুলে গিয়ে দরকার নেই, ভালো করে ঘরে বসে মন দিয়ে পড়াশোনা কর। আর মনা, তোর ব্যাপারে কালকে আমি হেড স্যারের সঙ্গে কথা বলবো। নে, আর কান্দাকাটি করিস না, আমি এবার স্নান করে আসি। ভালোই হয়েছে, আজকে আমাকে আর স্কুলে যেতে হচ্ছে না, একটু ভালো করে ঘুমিয়ে নি। আই দিদি, মা কি বললো শুনলি না? রূপটা বড় না, আসল কথা হলো মানুষের কর্ম। ডক্টর এপিজে আব্দুল কালাম, পিটি ঊষা, কল্পনা চাওলা, এদের কেউ দেখতে ভালো ছিল না, এরা নিজেদের কর্মের জোরে বিখ্যাত হয়েছে। সুতরাং ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। তুই আর জ্ঞান ঝাড়িস না, ওরা বিখ্যাত হয়েছে বলে কি ঘুমাবে না নাকি?